হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকের বানাবো বাঁধাকপির পকোড়া। বাঁধাকপিটা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, আমি কুচি কুচি করে নিয়েছি। নিয়ে আমি এবারে দিয়ে দেবো ধনেপাতা কোচানো। খুব ভালো করে ধনেপাতা কুচিয়ে নিয়েছি। দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পকোড়ার জন্য একটু বেশি করে দিতে হবে। দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ দিয়ে আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো চালের গুঁড়ো, পরিমাণ মতন চিনি দিয়ে দেবো একটু, দিয়ে দেবো বেসন। দিয়ে আমি একটু হাত দিয়ে শুকনো অবস্থায় খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এই পকোড়া বানানোর জন্য বাঁধাকপিতে আমি একটু জল দেব না। বাঁধাকপির জলেই পকোড়াটা মাখানো হয়ে যাবে। দিয়ে দেবো ওপর দিয়ে পোস্ত, কাঁচা পোস্ত দিয়ে দেবো। দিয়ে আমি হালকা সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখাবো। হালকা একটু জল দিলে মাখাতে খুব সুবিধা হয়। আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। খুব নরম হয়েছে। এবারে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবারে আমি একে একে পকোড়াগুলো দিয়ে দেবো। পকোড়াগুলো আমি একটু হাত দিয়ে লম্বা লম্বা করে নিয়েছি। এগুলো পুরো ভেজিটেবিল চপের মতন হয়ে যাবে, খেতেও ওরকম লাগবে। একে একে আমি 8-10টা করে ভেজে নেব। আমি এগুলো এখন একটু উল্টে দেব। দেখব আমার এক পিঠ হয়েছে কি। এক পিঠ তো লাল লাল হয়ে গেছে। আর এক পিঠ হয়ে গেলে আমি তুলে নেব। এইরকম ভেজিটেবিলের মতন লম্বা লম্বা করে ভাজবেন, খুবই ভালো হবে। আমি গ্যাসটা এখন কমিয়ে দিয়েছি। এই পকোড়াটা কম গ্যাসে ভাজলে খুব ভালো ভিতরে সিদ্ধ হয় আর খুব মুচমুচে হবে। এখন তেল ঝারিয়ে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। এবারে আমি একটা পকোড়া ভেঙে দেখব ভিতরে সিদ্ধ ভালো করে হয়েছে কি। আপনাদের এই পকোড়ার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন, তাহলে আরও নতুন নতুন পকোড়ার ভিডিও দেখতে পাবেন।